এখন আমরা অ্যানালিসিস করব রিটেল সেক্টরের বেস্ট কয়েকটা স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে এভিনিউ সুপারমার্ট লিমিটেড, যাকে আমরা ডিমার্ট বলে চিনি। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের লিডার কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,699 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও হচ্ছে 120.70। আর কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, 52 উইক হাই হচ্ছে 4,924 টাকা 20 পয়সা। আর হচ্ছে 52 উইক যদি লো দেখি, তাহলে 3,491 টাকা 25 পয়সা। তো কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের লিডার কোম্পানি। তো রিটেল সেক্টর কিন্তু একটা গ্রোয়িং সেক্টর আমরা বলতে পারি, এবং ফিউচারেও কিন্তু গ্রোয়িং সেক্টর হিসাবেও কনসিডার করতে পারি। আমরা প্রেজেন্টেও গ্রোয়িং সেক্টর এবং ফিউচারেও কিন্তু একটা গ্রোয়িং সেক্টর হিসাবে কিন্তু আমরা কনসিডার করতে পারি রিটেল সেক্টরকে। তো এই কোম্পানিটা কিন্তু রিটেল সেক্টরের লিডার কোম্পানি, এইটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 15% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে অ্যাপ্রক্স বলতে পারেন 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে কত, 253% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3.5 গুণের কাছাকাছি কিন্তু করে দিয়েছে, বা 3.5 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি যে 3.5 গুণের মতন কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু করে দিয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 662% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 662% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা যদি আমরা এক্স্যাক্টলি যদি ক্যালকুলেশন করে দেখি, তো স্টকটা মোটামুটিভাবে কতটা পর্যন্ত ডিসকাউন্ট রেটে পাওয়া যাচ্ছে, তো প্রপার যদি ক্যালকুলেশন করে দেখেন, তো 12% মতন কিন্তু ডিসকাউন্ট রেটে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, এইটুখানি আমরা বলতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে ট্রেন্ট লিমিটেড। তো এই কোম্পানিটা হচ্ছে রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কিন্তু একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 4,930 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 1,75,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও কত আছে, 117.87 হচ্ছে পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি
52 উইক হাই দেখি তাহলে কত আছে 5047 টাকা 35 পয়সা 52 উইক হাই। আমরা যদি কোম্পানিটার হচ্ছে 52 উইক লো দেখি তাহলে কত আছে 1584 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো আমরা বলতে পারি। আমরা যদি চলি এই কোম্পানিটার হচ্ছে একদিনের পারফরমেন্সে, তাহলে একদিনে পারফরমেন্স করেছে 1%-এর মতন, নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 7%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে 10%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 71%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 64%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে এক বছরে 209%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তার মানে শর্ট টার্মে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1149%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 12.5 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো একটা মাল্টিবেগার রিটার্ন কিন্তু দিয়েছে ট্রেন্ড লিমিটেড 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 49,849%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 49,849%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, আমরা এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটা কিন্তু এখন টপ লেভেলে চলছে, আমরা এইটুখানি বলতে পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা বেস্ট দুটো রিটেল সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, একটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড আর একটা হচ্ছে ডিমার্ট। দুটো কোম্পানি কিন্তু রিটেল সেক্টরের একটা অন্যতম কোম্পানি, এবং লিডার পজিশন র্যাঙ্ক করছে ডিমার্ট, তারপরেই হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করছে ট্রেন্ড লিমিটেড অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী, আমরা এইটুখানি বলতে পারি। তো দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং দুটো কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এই দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।